রাগ করলে রাগ হজম করে। আল্লাহু আকবার। তাহলে রাগ হজম করাটাও মুত্তাকি হওয়ার একটা গুণ। বিশেষ করে দুনিয়াবি কারণে রেগে গেলে, পার্থিব কারণে রেগে গেলে রাগটা হজম করে নেওয়া মহৎ গুণ। কিতাবে এসছে কেউ তাড়াতাড়ি রেগে যায়, আবার তাড়াতাড়ি রাগ মিটিয়ে ফেলে। আবার কেউ দেরিতে রাগে আর দেরিতে রাগ মেটায়। আবার কেউ তাড়াতাড়ি রাগে আর দেরিতে রাগ মেটায়। আবার কেউ দেরিতে রাগে তাড়াতাড়ি মেটায়। তো হাদিস পাকে বলা আছে, যারা রাগে দেরিতে আর রাগ হজম করে নেয় তাড়াতাড়ি, এরাই উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমাদের একটা কথা একটু বলে ফেলবো, এটা বলে ফেলি একটা কথা, তাতে আপনাদের একটু চেতনা আসবে। আমি বাবু ফেসবুক চালাই না, আর আজকের 2-3 দিন ধরে ফেসবুকে একটা তোলপাড় চলছে। যারা চালায় তারাই জানে, আমি খবর রাখিনি। আমারে খবর দিয়েছে আজ সকালবেলা। ব্যাপারটা কি, এই আমাদের পাশে আশের গ্রামের একটা ছেলে, গ্রামের নাম আর ছেলেটার নাম আর বলবো না, সব আমি জানি। সে আমার মাতিন সাহেবের আর রজব আলী সাহেবের 3 জনের একটা ছবি দেশে, আমরা 3 জন জুতো পালিশ করতেছি। যাক আমি জানি না, জুতো পালিশ করতেছি। আর পেছনে দেশে একটা পীরজাদার ছবি, সে পা আমাদের মাথার উপরে পা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ডাক্তার বলছে 15 দিন হয়ে গেছে। আর আমি তো মোটেই জানি না, আমি শুনিছি সকালবেলা। এখন যারা আমাদের ইউটিউবার ছেলে, তারা খুঁজে 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 তারে বার করেছে। ও সব কি সিস্টেম আছে ওরাই জানে, আমি ও পাঠশালায় পড়িও না, বলতেও পারবো না। খুঁজে ওরে বার করেছে। বার করলি গতকাল রাত্রি ওরে বাড়ি যেয়ে হুমকি দিয়েছে, সেই তার বাড়ি গেল। এখন সে ভয়তে ময়তে আমাদের ইউটিউবার একটা ছেলের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে, যে আমার মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি করিনি, অন্য একজন আমাদের করিয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওদের কি সিস্টেম আছে, ওরা বোঝে, বলে দেখ তুই মিথ্যা কথা বলিস না, তুই করিস, এ আইডি তোর। যাই হোক বললি, সে শেষ পর্যন্ত স্বীকার। ওরা রাত্রি আমারে খুব ফোন করেছে, তো আমি তখন জলসায় ছিলাম, ফোনে আমার পাইনি। আজকে আমি ওয়াচ করছিলাম, আমি জলসা ছেড়েছি, মাইক ছেড়েছি বোধহয় 10-12 মিনিট আগে। তারপরে দোয়া সালাম পড়বো, দোয়া করব, 11:30 এখানে আসবো। হঠাৎ করে আমি বসে আছি, আর ওই ছেলেটা আমার পাশে মাইকটা দেন। ওই ছেলেটা মানে আমাদের ইউটিউবার ছেলেটা, ও মাইক নিয়ে দেখি বলছে, বলে আপনারা অনেকে দেখেছেন, যাই হোক, তো সেই ছেলেটা হুজুরের কাছে ক্ষমা চাবে, তো সে এসছে, ও একটু হুজুরের কাছে ক্ষমা চেয়ে নেবে। আমি এতক্ষণ ওর দিকে দেখিওনি, ও ওর পাশে এসে আমার পাশে বসে আছে। ভাই সে কি সর্বনাশ! ও যে পাশে বসে আছে, আমি ওরে চিনিও না। এখন ওর সম্পর্কে আমি জানি, ও আজকে শুধু ওই জুতো পালিশি ছবি দেশে না, অনেক আগে থেকে আমাদের নামে গালটাল দেয় খুব। যাই হোক, খুব গালটাল দেয় ও আমার নামে, আমাদের নাম, আমার নামে, রজব আলী সাহেবের নামে, মাতিন সাহেবের নামে। এটা আমার কাছে ওই গ্রামের লোক বলে রেখেছে। এখন আমার কাছে এসছে, ক্ষমা চাওয়া দূরের কথা বাপ, তার এখন এত পরিমাণ জনগণ খেপে গেছে, এতটা লোক তো আছে মজলিসে, ওরে বেরিয়ে ফেলে দেবে, বল তোর বাঁচাও না জিয়ার। আমি তখন শব্দ আসছে, কি হবে এখন উপায়?
লোকের কত হাতে পায়ে ধরে ক্ষমা, আমি বললাম দেখ বাবা, ওরে বললো বলে শোন, তুই যে ক্ষমা চাইতে এসেছিস তোর ক্ষমা চাইতে হবে না, আমি ও সব চিন্তা ভাবনা করার লোক না, তোর ক্ষমা এমনি হয়ে যাবে না, তুই মন সোজা কর, তুই তো এমনি গাল দিস, তুই মন সোজা কর, যদি ভবিষ্যতে গাল আর না দিস তো তোর ক্ষমা চাইতে হবে না, এমনি ক্ষমা। আর যদি তুই এখন ক্ষমা চাই আবার গাল দিস তো ক্ষমা চাওয়ার কি মানে আছে? ঠিক বলিস না ভুল বলিস? এখন যাই হোক, সে লোকের বক্তব্য বলে হুজুর আপনি ক্ষমা করেন আমাদের কাছে ছেড়ে দেন। আচ্ছা বলেন এ কাজ করা যায়? সে একটা লোক না, প্রচুর লোক। শেষ পর্যন্ত আমি বলি মহা সমস্যা যে ও যদি আমার সামনে মার খায় তাহলে আমার বিবেকের কাছেও খারাপ লাগবে। তো যাই হোক, আমি লোকদের বললাম দেখেন ভাই, ও যখন গাল দিয়েছে আমাদের নামে আর আমি যখন ক্ষমা করে দিয়েছি তো আপনারা আর কেউ বলবেন না। ছেলেটা মাইকে বললো আমি আর কোনদিন এরম গাল দেবো না, ক্ষমা চাচ্ছি। এখন যাই হোক, স্টেজ থেকে যেই নেমেছে সেই ধরেছে। মানে এত বলার পরেও আমার সঙ্গে একটা ছেলে ছিল, সবসময় থাকে আমাদের দক্ষিণ বরুণী মাদ্রাসার সদস্য সত্তার আব্দুল সত্তার। ও যাই হোক তার হাতে ছেড়ে দিয়ে একজনের কাছে বসিয়ে দিলে, শেষ পর্যন্ত তারে নিয়ে আমি বার করে এনে রাস্তায় তার গাড়ি তুলে দে। আমি বললাম ভাই তুই এদের বাড়ি চলে যা। আবার ফোন করলুম, ফোন করে খোঁজ নিলুম বাড়ি গেছে কিনা। আমি আর কিছু হয়নি তো, বলতে না বাড়ি আইসি। অনেকদিন সব আমাদের ডাক্তার যা বলছে তাতে দেখা যাচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ, তার মানে এখান থেকে 18-19 দিন আগে ও কাজ করেছে। এরা আসলে বোঝে না তো ফেসবুক এত সিরিয়াস জিনিস। ও একবার ছেড়ে দিলে ওর রেকর্ড মুছে ফেলা যায় না, ও কোথাও না কোথাও গিয়ে ধরা খেয়ে গেল। জি, সে ছেলে সাধারণ ছেলে। আমি ওরে বললো মানে তুই যে গাল দিস আমার নামে, তোর কি যোগ্যতা আছে রে, তুই আমার নামে গাল দিস? তুই মাতিনি সাহেব রজওয়ালি সাহেবের গাল দিস, তোর কোন ভরসায়, কোন যুক্তিতে, কে তোর গাল দিতে বলে, কার দালালি করিস? তুই গাল দিচ্ছিস, তোর যার নামে সেইটি যাবে না তুই যাবি। চুপ করবো, কিছু বলার আছে? জি, তো কথাটা আমার মনে উঠলো। জি ভাই, আমি যদি একটু নরমাল হতুম আজকে হিতে বিপরীত ঘটে যেত। তা আমি সবার কাছে আমি বললুম ওর হয়ে, ভাই আমি যখন মাফ করে দিয়েছি আপনারা আর কিছু বলেন না। সে কত রকম করে লোকের হাত থেকে তারে রক্ষে করে গাড়ি আমি নিজে থেকে তুলে দে। আবার বাড়ি যাওয়ার পরে ফোন করে খোঁজ নিলাম, তো বললে হ্যাঁ বাড়ি আইসি। বলছে হুজুর পথে কেউ ধরবে না তো? মানে তুই এদিকতে যা, কেউ ধরবে না। তো যাই হোক, কথাটা আলোচনার পরিপ্রেক্ষিতে বলে ফেলে দিলাম, আপনাদেরও অবগতির প্রয়োজন আছে। জি, এমনি তো গালিগালাজ করে কত লোকে। আমি বলি বাবা কি করতি, পরের নামে গাল দে, নিজের জান নামের কুয়া খুঁড়িস বাপ, ও কাজ করিস, ওতে লাভ নিকো, নিজের সর্বনাশ। যাই হোক, তো আল্লাহ পাক বলেছেন যারা রাগকে হজম করে তারা মুত্তাকি। আর শেষে বলেছেন ওই আয়াতে, সূরা আল ইমরানের আয়াতে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয় তারা মুত্তাকি। জোরে বলেন। তাহলে আমাদের ভিতরে অদৃশ্যের বিশ্বাস আছে, নামাজ আছে, দান আছে, এবং কোরআন আর আসমানি কিতাবের প্রতি বিশ্বাস আছে, আখিরাতে বিশ্বাস আছে। আমরা রাগ করলে হজম করব, মানুষ অপরাধ করলে মাফ করব। এই গুণগুলো যদি আমাদের ভিতরে
আল্লাহ কায়েম রাখতে তৌফিক দেন, ইনশাআল্লাহ আমরা জান্নাতি মানুষ বলে আল্লাহর কাছে বিবেচিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলের বিদায়ী বক্তারা কে কি ওয়াজ করেছেন আমি জানি না, আমি কি করলাম আপনারা শুনেছেন, আল্লাহ ভালো জানেন। যদি আগের বক্তাদের বক্তৃতার সঙ্গে আমার বক্তৃতা রিপিট না হয়, একই বক্তব্য যদি না হয়ে থাকে, তাহলে যেগুলো বলেছি এগুলো আমাদের সকলের জন্য দৈনিক জীবনে কার্যকর আলোচনা না, কি বলছেন? তুমি ক্ষমা প্রার্থী হও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, মহা পুরস্কার দেব, এটাই হবে তোমার বান্দা সুলভ আচরণ। কিন্তু পাপ করার পরে তুমি ক্ষমা চাইবে না, সেটা নিশ্চিত বান্দা সুলভ আচরণ নয়। আমি আমার ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো যে আমাদেরকে ক্ষমার প্রতি মনোযোগ বাড়াতে হবে। এটি আল্লাহর দাবি, আল্লাহ পাকের দাবি। সারিউ, তোমরা দৌড়াও, ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ক্ষমার দিকে দৌড়াও। আমাদেরকে সাধারণত একটা মন আমাদের ভিতরে তৈরি হয়, সেটি হলো এটা যে আজকে ক্ষমা চাইবো, কালকে আবার পাপ করব। এটা মন জোগায় আমাদের। আজকে ক্ষমা চাইবো, কাল আবার পাপ করব। এটা কেমন হয়? নিশ্চিত এটা ভালো নয়, নিশ্চয়ই এটা ভালো নয়। তারপরেও বলতে হবে আমি আজকের ক্ষমা চাইলাম, কালকে বাঁচলাম না, মারা গেলাম। তো যদি আজকের ক্ষমা চাওয়াটা আমার আল্লাহর কাছে কবুল হয়, তাহলে সেটাই তো আমার জন্য জীবনের শেষ ক্ষমা চাওয়া হিসাবে আমি আল্লাহর কাছে খালাসি পেতে পারি। ফলে কালকে বাঁচবো কিনা, পাপ করব কিনা, ওই চিন্তা মাথায় রেখে দিয়ে আমি আজকের সুযোগ থাকতেও ক্ষমা চাইব না, এটা তো কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া আখরুনা আতরাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। মহান আল্লাহ পাক জানিয়েছেন, ওয়া আখরুনা আতরাফু বিযুনুবিহিম, যারা গুনার কাজ করে, পাপের কাজ যারা করে এবং রীতিমতো স্বীকার করে, গুনার কাজ যারা করে এবং স্বীকার করে, খালাতু আমালান সালিহা, এবং এর সঙ্গে আবার নেকির কাজও তারা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আখরা সাইয়্যা, আবার পাশেই আবার মন্দত্বের কাজ করে, আমি আল্লাহ বললাম আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যায় যারা পাপ করে স্বীকার করে আল্লাহ পাক এদের পাপকে মাফ করে দেবেন। স্বীকার করতে দোষ কোথায়? যাই করছি করছি, আমি আর নতুন করে ফেরিস্ত বলছি না, সবাই জানি আমরা যাই করছি করছি, স্বীকার করতে আমার দোষ কোথায়? আল্লাহ আমি মিথ্যা বলে ফেলেছি, আল্লাহ আমি গান শুনে ফেলেছি, আল্লাহ আমি 5 টাকা অবৈধ রোজগার করে ফেলেছি, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি। যেটাই করছি সেটাই আমার আল্লাহর কাছে স্বীকার হতে আমার দোষ কোথায়? স্বীকার হলে যখন আল্লাহ মাফ করবেন বলছেন, তাহলে স্বীকার হওয়াই একজন ভীত বুদ্ধিমান মানুষের কাজ। আমি যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রতিযোগিতা করো, ক্ষমা চাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, জি সঙ্গে ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ। ওই জান্নাতের দিকে দৌড়াও, তার মানে ক্ষমার পরে জান্নাত। আমি এটাই বোঝাতে চাইছি এতক্ষণ বকে, ক্ষমার পরে জান্নাত। হয় পাপ থেকে বাঁচতে হবে, না হলে ক্ষমা নিতে হবে, তারপরে জান্নাতের চিন্তা। তাহলে শুধু নেকির কাজ করে আমরা জান্নাত দখল করতে পারবো না বাবা।
আমার মায়েদেরকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মায়েদেরকেও আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, স্বামী ভক্তি করি, এগুলো নরমাল আমাদের জন্য নেকির কাজ। কিন্তু আমি গালিগালাজ বন্ধ করব না, আমি বেপরদায় ঘোরা বন্ধ করব না, কিংবা আমি নগ্ন সাজে সজ্জিত হওয়া বন্ধ করব না, আমি আমার গলা বাজারি করা বন্ধ করব না। এ জাতীয় হারামগুলো থেকে বাঁচতে যদি না পারি তাহলে আমাদের জন্য জান্নাত কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। জান্নাত যদি সহজ করতে হয় তাহলে নেকির কাজের সঙ্গে আমাদেরকে ভাবতে হবে পাপের কাজটা আমাকে ত্যাগ করা লাগবে। যদি ত্যাগ না করতে পারি তাহলে ক্ষমা চাওয়া লাগবে, এবং ক্ষমা চাওয়াটা কোনো ঠিকাদারি নিলে হবে না, বরং ধারাবাহিক। আজকে যে রাত, আগামী বৃহস্পতিবার এই রাত এবছরের শাবান চাঁদের 15ই রাত, যাকে আমরা বলি শবে বরাত। জি, শবে বরাত একদম দোরগোড়ায়। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন, আমরা শবে বরাতের খায়র ও বরকত পাবো ইনশাআল্লাহ। জি, এখন বলুন না ভাই, হাদিস শরীফ এসেছে প্রত্যেক রাত্রিতে রাতের শেষ ভাগে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষিত হয়। হাদিস পাকে এসেছে, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। মানে কি, যে প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন। মুহাদ্দিসরা বলেছেন আল্লাহ অবতরণ করেন এর অর্থ হলো আল্লাহ পাকের রহমত অবতরণ করে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী লা জিসমা লাহু, আল্লাহ পাকের শরীর নাই, অতএব আল্লাহর অবতরণের অর্থ হলো আল্লাহ পাকের রহমত অবতরণ করে প্রথম আসমানে। সময়টা কখন? রাতের 2 ভাগ পেরিয়ে গিয়ে শেষ ভাগে। তো যে সময়টা আল্লাহ পাকের রহমত অবতরণ করে বলে হাদিস শরীফে ঘোষিত হয়েছে, আমরা ওই সময়টা সাধারণত ঘুমিয়ে থাকি। কারণ দেখুন, আমাদের বাস্তব অবস্থা যেটা, রাতের প্রথম সময়টা আমাদের কাজে কামে জাগ্রতার মধ্যে দিয়ে কেটে যায়। ঠিক কিনা বলেন? একটা ভাগ আমাদের কাজ কামে আর জাগ্রতের ভিতর দিয়ে কেটে যায়, বাকি 2টো ভাগ মাঝরাত আর শেষ রাত, এ দুটোই আমাদের ঘুমন্তের রাত, এবং শেষ ভাগটা আরো গাঢ়। ফলে আমরা যে ওই রাত্রিতে শয্যা ত্যাগ করে উঠব এবং তাহাজ্জুদের নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তওবা ইস্তেগফার করব, আল্লাহ পাকের কাছে মাফি চাইব, এটি আমাদের সকলের পক্ষে সম্ভবপর নয়। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর কোন নেককার বান্দা আছেন, তাদের দ্বারাই হয়তো হয়। এটা সত্যি কথা বলবো। জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাকের এমন বান্দা রয়েছে যারা সেহরির সময় রাত্রি জাগরণ করে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়। সুবহানাল্লাহ। ও মানুষ আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, সারা বছরে রাতের শেষ অংশে আল্লাহর রহমত পৃথিবীতে অবতরণ করে। ওই সময়ে ঘোষণা হয় হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু। কে আছো তোমরা ক্ষমা প্রার্থী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আবার ঘোষণা হয় হাল মিন মুস্তারজিকিন ফারজুকু লাহু। কে আছো রুজি প্রার্থী? তোমার রুজির দরকার, রিজেকের দরকার, আমি আল্লাহর কাছে তুমি চাও। রোজগারের দরকার, রিজেকের দরকার, আমি আল্লাহ তোমার রুজি রোজগার রিজেক দান করব।
আবার ঘোষণা হয় হাল মিন মুস্তাফিন ফাওয়াফি আনহু, কে আছো রোগ মুক্তি, রোগের মুক্তি কামনাকারী, রোগ থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্ত করব। সত্যকারের কথা যেটা, আমরা সব মানুষ ওই সুযোগ নিতে পারি না, ও সুযোগ আমাদের হাতছাড়া। প্যারে ভাইরা আমার, প্যারে ভাইরা আমার, শাবান চাঁদের 15 তারিখের রাত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, একটা অতিরিক্ত সুযোগ, অতিরিক্ত পুরস্কারের রাত। জোরে বলেন। কেন বলছি? যে ঘোষণাটা সারা বছর হয় রাতের শেষ ভাগে, ওই ঘোষণাটা শাবান চাঁদে হয়, 15 তারিখে হয়, সূর্য ডোবা থেকে ফজর পর্যন্ত। তাহলে সময়টা যখন বেড়েছে, সুযোগটা বলো আমরা সবাই নিতে পারি, এটাই আমার বলার উদ্দেশ্য। সময়টা যখন আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সুযোগটা বলো আমরা ঘুম পাগল যারা তারাও নিতে পারি। কারণ সন্ধ্যার পর থেকে সময় যখন পাচ্ছি, এই সময়টা আমরা নিজেরা কাজে থাকি, গল্প গুজবে থাকি, ঘুমাই না। ফলে শাবান চাঁদের 15 তারিখের এই রাতটা, ওই সময়টা যদি আমরা ক্ষমার জন্য কাজে লাগাই, রিজিকের জন্য যদি কাজে লাগাই, রুজির উন্নতির জন্য যদি কামনা করি, রোগ মুক্তির জন্য যদি কামনা করি, সেটি নিশ্চিত আমাদের জন্য আল্লাহ পাকের একটা খাস রহমত। ঠিক কিনা বলেন? এখন বাবু, এরপরেও যদি মুসলিম ঘরের ছেলে মেয়েরা একটা দল, একটা অংশ, তারা মাঝ রাতেও জাগবে না, শেষ রাতেও জাগবে না, প্রথম রাতে জেগে আছে, অথচ আল্লাহর কাছে ক্ষমা নেবে না। কিংবা আমার মায়েরা, তারা ক্লান্ত, মাঝ রাতে ঘুমোবে, শেষ রাতে ঘুমোবে, আর প্রথম রাতটা রান্না বাড়া আর খাই খাবাতে কাটিয়ে দেবে। এবার বলেন, আল্লাহ পাক আমাদের জন্য আর কত ভাবে দয়া দেখাবে, আর কত ভাবে আল্লাহ আমাদের সুযোগ দেবে। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, কি হবে? সুতরাং আমি আমার আলোচনার প্রসঙ্গে বলবো, জি, আমি জান্নাতের কথা বলতে যেয়ে বললাম যে হয় পাপের কাজ ছাড়তে হবে, নেকির দ্বারা আল্লাহর রহমত হলে জান্নাতে যাওয়া যাবে। পাপ কাজ করে ফেললে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বললেন, ক্ষমার দিকে তোমরা দ্রুত ধাবিত হও, দৌড়াও, ক্ষমা নেওয়ার ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। প্রিয় ভাইরা আমার, আমি সেই প্রতিযোগিতার ব্যাখ্যা দিতে যেয়ে বললাম যে আসুন না, কে 3 বার চাইছে, আমি 7 বার চাবো, কে 7 বার চাইছে, আমি 10 বার চাবো। শেষ বেলায় বলেছি যে এমন দিন আমার পার না হয় যে আমি আল্লাহর কাছে সেই দিনটা ক্ষমা চাইনি। তাহলে যদি আমার পাপটা আজকে ক্ষমা হয় আর কালকে যদি আমার মৃত্যুটা হয়, তাহলে আমি একজন ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসাবে মরতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তার সুবর্ণ সুযোগ আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। চলছে শাবান মাস, সামনে বৃহস্পতিবার দিবাগত রাত, এবছরের শাবান চাঁদের 15ই রাত, যেটাকে আমাদের দেশে ঘরে প্রচলিত বলি শবে বারাত, ভাগ্য রজনী বলি, জি, আর মর্যাদার রজনী বলি। ওই রাত, যে রাতের বিশেষ আকর্ষণ ক্ষমা পাওয়া যাবে, বিশেষ আকর্ষণ রেজেকে বরকত পাওয়া যাবে, বিশেষ আকর্ষণ রোগ মুক্তি পাওয়া যাবে। বাকিটুকু আমাদের চাইবা প্রয়োজন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে সমালোচনার ক্ষেত্রে বলতে পারি, এরা আমাদের দেশে ঘরের অনেক জায়গায় কেউ যায় ধূপবাতি জ্বালাতে, কারুর কাটে মোমবাতি জ্বালাতে, কারুর কাটে পটকাবাজি ফোটাতে, কেউ বা কাটে হালুয়া রুটি খাওয়াতে, কেউ বা হালুয়া রুটি খেতে, গোশ রুটি খেতে। এভাবেই কত মানুষের সময় কাটছে। আবার অনেক জায়গার প্রথা আছে, সন্ধ্যাবেলা মসজিদে যেয়ে জমা হয়, ইমাম সাহেব সবাইকে
আমাকে নিয়ে একটু দোয়া সবরেসানি করে দেয়, এতেই মনে করে নেয় আমার সারা রাতে পাওনা গন্ডা সব হয়ে গেল। আমি যদিও রাজবাড়িয়ার নিয়ম জানি না, তবে যেটা বলছি এটা অনেক জায়গার নিয়ম, যে সন্ধ্যাবেলা মসজিদে ঢুকলো, হয়তো এশার নামাজটা পড়ে নিল, নিয়ে একটু দোয়া সবরেসানি করে দিয়ে সবাই বাড়ি ফিরল। আর হালের আমদানি হয়েছে, হালের আমদানি একদল যুবক, জি বিভিন্ন গ্রামের, তাদের কাজ হয়েছে চলো পানিগৌড়া হুজুরির কবর জিয়ারত করতে হবে, দরগাপুরি হুজুরির কবর জিয়ারত করতে হবে, বসের হুজুরির কবর জিয়ারত করতে হবে। কেউ ছুটে যাচ্ছে হাড়োয়ায়, কেউ বসিরহাটে, কেউ পানিগোবরায়, জি কেউ দৌড়চ্ছে হয়তো বইকারায়, কেউ যাচ্ছে ফুরফুরায়। ভুল বলছি মনে হচ্ছে? ও খেল দেখতে গেলি টাকি রোডে যেতে হবে, গেলি খেল দেখা যাবে। কি হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। হায় রে বোকার দল, কোন পীর সাহেব কি তোরে বলেছে রে আজকে সবে বরাত তুই আমার কবরের কাছে আয়, জি আমি ধামাই করে নিয়ে বসে আছে, আসলি খামসা খামসা দিয়ে দেবো। তোর কাছে মগরিবের নামাজ নেই, এশার নামাজ নেই, ফজর পড়বি কিনা তার ঠিক ঠিকানা নেই, আর এ চলছে পানিগৌড়া হুজুর জিন্দাবাদ, বসিরহাট হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আর গিয়ে দেখুন সে মাজারে তিল ধরানোর জায়গা নেই, যেমন গাড়ির ভিড় তেমন লোকের ভিড়। কথা বুঝতে পারছেন না? জি ভাই খুব ভালোভাবে কথাটা নেন। যারা জাকেরিন মানুষ, তরিকতপন্থী মানুষ, যারা প্রতিদিন সবক করে, এ জাতীয় মানুষগুলো যদি কোনো বুজুর্গ পীর ওলিদের কবরের পাশে বসে খালিস নিয়েতে তরিকতে সবক করে, আল্লাহ চাহে তারা ফয়েজ পায়। সুবহানাল্লাহ বলুন। জি তবে সেই গুণগত গুণবান লোক তো হতে হবে, যিনি প্রতিদিন তরিকতের সবক করেন, জিকির আজকার করেন। তিনি যদি কোনো পীরের মাজারে যে তার কলবের সঙ্গে নিসবত লাগিয়ে সম্পর্ক জুড়ে তিনি যদি জিকির ফিকিরে মশগুল হন, আল্লাহ চাইলে কলবের সাফাই সময়ের বিনিময়ে একটা পর্যায়ে তিনি পীরের রুহানি দোয়া ফয়েজ পেতে পারেন। কিন্তু আম মানুষ যারা, যাদের তরিকতের কোনো সম্পর্ক নাই, জিকির আজকারের কোনো সম্পর্ক নাই, ভাই তোমার জন্য পেলেন কবর জিয়ারত করা মুস্তাহাব, পেলেন কবর জিয়ারত মুস্তাহাব। জি কিন্তু আশ্চর্য ব্যাপার, তুমি মুস্তাহাব কাজ করতে যে, মুস্তাহাব কাজ করতে যে ফরজ ত্যাগ করে ফেলছো, মুস্তাহাব কাজ করতে যে শরীয়ত বিরোধী কাণ্ড ঘটাচ্ছ, মুস্তাহাব কাজ করতে যে ওই রাতের মূল ইবাদতে ঘাটতি করছো। জিয়ারত করো না বাবা, জিয়ারত করো না। তোমার দাদা দাদির কবর জিয়ারত করো, তোমার আব্বা মায়ের কবর জিয়ারত করো, তাদের জন্য তোমার হক রয়েছে, তাদের হকটা আদায় করো। জি এরপরে সময় হলে হই হই করে না, নারাই তাকবীর আল্লাহু আকবার, এ হুজুর জিন্দাবাদ, ও হুজুর জিন্দাবাদ, এই করে না। নীরবতায় আদব বজায় রেখে বিনয়ের সঙ্গে কোনো বুজুর্গ পীর ওলির মাজারে যাও, সেখানে কিছুক্ষণ বসে এক ধ্যানে এক মনে একটু আল্লাহ আল্লাহ করো, তারপর একটু জিয়ারত দোয়া সবরেসানি করো। আল্লাহ চাইলে তাতে কিছু ফায়দা হবে। হই হই করে তো হবে না বাবা, ওতে তো কিচ্ছু নেই। সম্মানিত ভাইরা আমার, একটি হাদিসে উল্লেখিত রয়েছে, হুজুর বলেছেন, মান শাগালাহুল কুরআন ওয়া মাসালাতি আতাইতু আফদালা মা উতিয়া সাইলিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে যদি ভিক্ষা মাঙে, চাওয়ার তো শেষ নাই,
চাওয়ার শেষ নাই, বান্দার অভাবের শেষ নাই, আর বান্দার আল্লাহর কাছে চাওয়ারও শেষ নাই। প্রিয় ভাইরা আমার, এখন কোন মানুষ হাত তুলে খুব করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও, খুব করে চাইছে। আর একজন বান্দা পাশে বসে বসে কোরআন শরীফ পড়ছে। কি পড়ছে? কি বলেছি? রাসূলুল্লাহ মহান আল্লাহ নিজে বললেন, ওই যে লোকটা আমার কাছে চাইছে ওরে আমি আল্লাহ যতটা দেব, যে কোরআন পড়ছে ওই কোরআন পাঠককে ওই দোয়া করা লোকের তুলনায় আরো বেশি করে দেব। একটু মহব্বত করে বলেন। আর আমার ভাইয়েরা যারা কোরআন পড়তে পারে না, এরা হয়তো ভাববে হুজুর যে ওয়াজ করতে তাতে তো আমাদের লস। লস হবে না, আমি লাভ দেখাচ্ছি। কাজে লাগান, লাভ দেখাবো ইনশাআল্লাহ। জি, আমার মায়েদের কথা আগে বলি। আমার মায়েরা বাস্তবিকই অনেকে কোরআন শরীফ পড়তে পারে, অনেকেই কোরআন শরীফ পড়তে পারে, ঠিক কিনা বলেন? একদম ঠিক। জি, তো আমার মায়েদেরকে বলবো, সারা বছর কে কোরআন পড়েছে, কে পড়িনি, কার আমলে আছে, কার নেই, আমি ওই সমালোচনাটা আর করছি না। শবে বরাতটা যখন আমাদের কাছে একটা আকর্ষণীয় রাত, তো একটু নিয়ত করুন না, ওই তারিখে নফল নামাজ পড়বো, কে আল্লাহর কাছে দাদা দাদি আব্বা মার জন্য দোয়া চাইবো, কে ওই তারিখে একটু জিকির করব, কে ওই তারিখে তাসবিহটা হাতে নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু পড়বো। নিয়ত করুন, ওই তারিখে আমি সবথেকে বেশি সময় দেবো কোরআন শরীফ পড়ার পিছনে। এটা কেউ না পারলেও আমার মায়েরা পারবে। জি, আমি আমার ভাইদের জন্য বলবো, হে আমার পুরুষ ভাইয়েরা, মুরব্বীরা, মনে রাখুন, আপনার হতাশ হওয়ার কিছু নাই। আমরা হয়তো কোরআন শরীফের ভিতরে সবাই পড়তে পারি না বাবা, এটা আমি মেনে নিলাম, কিন্তু একটা কথা একটু দয়া করে বলুন না, আমরা যারা নামাজি মানুষ, নিশ্চিত নামাজটা যারা পড়ি তারা সূরা ফাতিহাটা অবশ্যই পড়ি, এবং সঙ্গে দু চারটে সূরা অন্তত মুখস্থ করে রেখেছি, যে সূরাগুলো আমরা আমাদের নামাজে ব্যবহার করি। ঠিক না ভুল? সূরা ফাতিহাটাও কোরআন শরীফ, সূরা ইখলাসটাও কোরআন শরীফ, সূরা কাউসারটা ইন্না আতাইনাকাল কাউসার এটাও কোরআন শরীফ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ছোট সূরার একটা সূরা, এটাও কোরআন শরীফ, কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও কোরআন শরীফ, কুল আউযু বিরাব্বিন নাস এটাও কোরআন শরীফ। তো এই যে সূরাগুলো দিয়ে আমরা নামাজটাকে আদায় করি বাবু, তো নামাজের বাইরে ওই সূরাগুলো পড়লেই তো কোরআন শরীফ পড়ার হকটা আদায় হয়ে যায়। আর একটু জোরে বলেন, এই সুযোগটা কেন আমরা ছাড়ি? আমি জানি না বাবু, তোমার আন্দাজ বলছি। জি, আমরা অনেকে নামাজি আছি যারা কোরআন শরীফ পড়ে হোক আর নামাজ শিক্ষার বইয়ের বাংলা উচ্চারণ করে হোক, আর ইমাম সাহেব হাফেজ সাহেবদের কাছ থেকে শুনে শুনে হোক, নিশ্চিত নামাজের দু চারটে সূরা অন্তত মুখস্থ করে রেখেছি। না ভুল হচ্ছে? আমার বলা ভুল হয়ে যাচ্ছে? ঠিক। তাহলে ওটা যখন কোরআন বাবা, তাহলে আমরা কেন নামাজের বাইরে ওইটা তেলাওয়াত করি না? এটা ভাবুন তো। কেন তেলাওয়াত করি না? আমার তো মনে হয় আমরা যত নামাজি আছি এই কথাটা আমরা কোনোদিন ভাবিনি। জানি না ভুল বলে ফেলছি কিনা, ভেবেছি ভাবলে তো আমরা, আরে বাবা নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, আর নামাজের বাইরে কোরআন পড়া নফল। তো কেরাত যখন ফরজটা আমরা পড়ছি, তাহলে নফল তেলাওয়াতটা আমাদের বাদ যাচ্ছে কেন? জি, একটু ভাবতে হবে।
আমি অনুরোধ করব আমার প্রত্যেকটা নামাজি ভাইরা বাবাজিরা, অন্তত শবে বরাতে আমরা একটা কাজ করি, নফল নামাজ যা পড়ার পড়ি, জিয়ারত করি, দোয়া আল্লাহর কাছে যার যা চাইবার আছে চাই, কিন্তু একটু কোরআন খুলবো, খুলে আমি ওই যে কটা সূরা দিয়ে নামাজ পড়ি ওই কটা সূরা একটু তেলাওয়াত করব। কি গো, খুব বোঝা চাপিয়ে দিলাম আপনাদের নাকি? হ্যাঁ, যদি মনে করেন হুজুর আমার তো কোরআন শরীফ পড়ে মুখস্থ করা না, আচ্ছা ঠিক আছে, আপনি ওই নামাজ শিক্ষা বইটাই খুলুন, খুলে বাংলা উচ্চারণটাই আপনি পড়ুন। ও বাংলা উচ্চারণটাও তো আরবিতে, ও তার মানে লেখা না, ও তো বাংলা উচ্চারণটা আরবি লেখা। এরপরেও যদি কেউ বলেন যে না আমি বাংলাও পড়তে পারি না আরবিও পড়তে পারি না, আমি আমাদের হাফেজ সাহেব ইমাম সাহেবের কাছ থেকে শুনে শুনে শুধু মুখস্থ করেছি, আচ্ছা ঠিক আছে তাই হোক, তাই হোক, আপনি ওই কটা সূরা কোরআন তেলাওয়াতের নিয়তে মুখস্থই পড়ুন, তাতেও তেলাওয়াতে সওয়াব হয়ে যাবে এবং এই হাদিস আমল হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন আতাইতু আফদালা মা উতিয়া সাইলিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা চাইছে তাদের যা দেব, যারা কোরআন পড়বে তাদেরকে তার থেকেও বেশি করে দেব। আমি কি বলতে বলতে এই জায়গায় এসেছি, জায়গা আমি ভুলে যাইনি। আমি মূলত বোঝাচ্ছিলাম যে আমাদের ক্ষমার প্রতি বেশি আকৃষ্ট হতে হবে। পীর হারিস মুহাসিবি রাহিমাহুল্লাহ, জি পীর হারিস মুহাসিবি, তিনি প্রতিদিন রাতের বেলা শুয়ে পড়ে সমীক্ষা করতেন সারাদিন নেকি আর বদির। সম্মানিত ভাইরা, আমাদের ঘুম আসার আগে অত সমীক্ষা নাই করতে পারি, নেকি যা হয়েছে আল্লাহ শুকর, কবুল হলে কপাল ভালো, কিন্তু পাপ যখন হতেই পারে আমি কিচ্ছু না পারি, আল্লাহর কাছে এক মনে একটু চাইবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। জি, এই কথাটা বলতে বলতে ঘুমিয়ে গেলাম, এই কথাটা পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম। বিশ্বাস করুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, যখন মানুষের মৃত্যু হয় আল্লাহ তার জানটাকে নিজের কবজায় নিয়ে নেয়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যাদের ঘুমের মধ্যে থাকে মরণটা হয় না, তাও তার জানটা আল্লাহ নিয়ে নেয়। এই কথাটাকে ক্লিয়ার বুঝুন, যার মরণ হয় তার জানটাকে আল্লাহ কবজায় নেয়, আর যে ঘুমিয়ে থাকে তার জানটাও আল্লাহ কবজায় নিয়ে নেয়। কোরআনের বক্তব্য, এই জন্য হাদিসে বলা আছে আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। অন্য কথায় রয়েছে আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হলো মৃত্যুর অর্ধেক। এই জন্য ঘুমন্ত ব্যক্তির উপরে শরীয়তের বোঝা চাপে না। এই জন্য ঘুমিয়ে পড়ে ঘুমন্ত হালাতে মানুষ যদি কোনো গোনার কাজ করে সেটাও গোনা বলে লেখা হয় না। সুবহানাল্লাহ বলে, ওটাও আল্লাহ ছাড় দিয়েছে, তো কপাল ভালো। জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি বলতেছিলাম, তাহলে মারা গেলেও জান কবজ করে আল্লাহ আয়াতে নিয়ে নেয়, আর ঘুমিয়ে পড়লেও জানটা আল্লাহ পাক তার আয়াতে নিয়ে নেয়। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা, যে মানুষটাকে আল্লাহ ঘুমের মধ্য দিয়ে মরণ দেয় ওর জানটা নিয়ে নেন তো আর ফেরত দেন না, ওর ওই ঘুমটাই হয়ে যায় মরণ ঘুম। কি গো
রাত্রি খেয়ে দিয়ে শুয়েছে, সকালবেলা উঠে দেখছে মরে আছে, এরকম খবর পাওয়া যায় না? এই কোরআনের আয়াত তার প্রমাণ। ভালোই মানুষ হেসে খেলে গল্প গুজব করে খেয়ে দিয়ে শুয়ে পড়লো, সকালবেলা দেখছে ডাকছে তা ওঠে না। তার মানে আল্লাহ ওর জানটাকে নিয়ে নিয়েছিলেন আর ফেরত দেননি। আর আল্লাহ পাক কারো জানটাকে ফেরত দেন, সে আবার ধাতস্থ হয় এবং উঠে পড়ে সে স্বাভাবিক কর্মে নিয়োজিত হয়। আপনার মনে একটা প্রশ্ন জাগবে, সেটা হলোই হুজুর জান যখন আল্লাহ নিয়েই নেয়, তাহলে সে মানুষটা শ্বাস প্রশ্বাস চলছে, কখনো নড়াচড়া করছে, জি তার হার্টবিট চলছে, ঠিক কিনা বলেন? ঘুমিয়ে আছে তো, অথচ শ্বাস প্রশ্বাস হার্টবিট নাড়ির স্পন্দন সব চলছে। মুফাসসিররা বলেছেন মূল রূহকে আল্লাহ কবজায় নিয়ে নেন এবং তার একটা ছায়া, তার একটা প্রতিচ্ছবি, তার একটা প্রভাব ওই মানুষটার দেহে চলতে থাকে, যার বিনিময়ে লোকটাকে জীবন্ত বলে মনে হয়। কথা বোঝাতে পেরেছি? ভাই নিশ্চিত করে মনে রাখুন, সূর্যের সরাসরি আলো আর একটা কাঁচের থেকে রিফ্লেক্টেড একটা আলো, দুটো এক নয়। কথা বোঝা যায়নি কিছু? সূর্য সরাসরি আলো দিচ্ছে, আর আমি একটা কাঁচ ধরলাম, এর রিফ্লেক্ট হচ্ছে আর একটা দেয়ালের উপরে। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, তো দেয়ালের উপরে আলোটাকে সূর্যের আলো বলবেন? জি, ওটা সূর্যের আলো নয়, ওটা রিফ্লেক্টেড, এর প্রতিবিম্ব। ঠিক তদ্রূপ মূল রূহটাকে আল্লাহ কবজায় নিয়ে নেন আর এর রিফ্লেক্ট হয় তার দেহে। কেন বললাম কথা? এবার বুঝুন। যার ঘুমটা হয় মরণ ঘুম, ওই লোকটা যদি আল্লাহু আকবার, আল্লাহ পাকের জিকির করতে করতে, আল্লাহর তাসবিহ পড়তে পড়তে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে লোকটা যদি ঘুমিয়ে যায়, তার সারাটা রাত জিকিরের সওয়াব আল্লাহ লেখে। লোকটা সকালবেলা উঠলো, বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করেছেন। গোটা রাত ঘুমও হলো, জিকিরের সওয়াব হলো, তাসবিহর সওয়াব হয়ে গেল। আমি যেটা আপনাকে বোঝাচ্ছিলাম, যদি আমি ইস্তিগফার পড়তে পড়তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে যদি ঘুমিয়ে যাই, আর আমার ঘুমটাই যদি মরণ ঘুম হয়, আশা করা যায় আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হিসাবে আমার মৃত্যুটা নসিব হবে ইনশাআল্লাহ। সুতরাং সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি কি কথা বোঝাতে এতগুলো কথা আপনাদেরকে শুনিয়েছি? আমার আল্লাহ পাকের বক্তব্য হলো যে তুমি জান্নাত যেতে চাইলে নেকির কাজ করো, পাপের কাছ থেকে বাঁচো। যদি পাপের কাছ থেকে বাঁচতে না পারো, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, মনোযোগ দাও, ক্ষমার প্রতিযোগিতা করো, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও। জি, ক্ষমা যেই পাবে, আমার আল্লাহ বললেন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দা বান্দি, তোমরা মনে রাখো, তোমরা ওই জান্নাতের দিকে মনোযোগী হও, ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের আশা পোষণ করো যে জান্নাত আল্লাহ দেওয়ার জন্য তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমতুল্য। জি, আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতটাকে বানিয়েছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? জি, এক নজরে বলে দিয়ে আমার বক্তব্য ছাড়ব। নাম্বার 1, অদৃশ্যের বিশ্বাসী। আলহামদুলিল্লাহ বলেন।
আমরা তারা। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, নামাজ কায়েমকারী। আলহামদুলিল্লাহ আমরা নামাজ কায়েমকারী। নাম্বার 3, দানকারী। আল্লাহ শুকর আমরা দানকারী। নাম্বার 4, আমরা কোরআন বিশ্বাসকারী এবং আসমানি বাকি কিতাবগুলোকে বিশ্বাসকারী। শুকরিয়া আল্লাহর দরবারে আমরা কোরআনও বিশ্বাস করি, তাওরাত, ইনজিল, জবুর, বাকি আসমানি কিতাবগুলোকেও বলেন বলেন করেন না বাবা একদম। নাম্বার 5, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা আখিরাতকে বিশ্বাস করি। তাহলে অদৃশ্যের বিশ্বাসী, নামাজ কায়েমকারী, দানকারী, কোরআন এবং আসমানি অন্য কিতাবকে বিশ্বাসকারী এবং আখিরাতকে বিশ্বাসকারী, একটা আয়াত পাকের বর্ণনায় এরা মুত্তাকি। সুবহানাল্লাহ। আর একটা আয়াতের বর্ণনা সূরা আল ইমরানের ৫ম রুকুর একটি আয়াত, যারা মুত্তাকি সেখানে বলা আছে তারা দানকারী। দানকারী আগের আয়াতেও রয়েছে, এই আয়াতেও রয়েছে। এটার সংখ্যা বাড়ালাম না, 5টা হয়েছে আগে। 6 নম্বর, আল কাযিমিন আল গায়জা। যারা রাগ করলে রাগ হজম করে। একটা শর্ত হাদিসে লাগানো আছে। শর্তটা হলো ইজাজতুনিবাতিল কাবাইর। যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে এই 2 ওয়াক্তের নামাজ, 2 সপ্তাহের জুমা এবং 2 বছরের রমজান এর মাঝখানের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। আয়াত এবং হাদিস দুটির সমন্বয়ে আমরা বুঝতে পারছি একই। আয়াতও যা বলছে, হাদিসও তাই বলছে, আলাদা কিছু নয়। তাহলে আমরা আজকের এই মজলিস থেকে একটা চূড়ান্ত পর্যায়ের শিক্ষা নেই। সেটি হলো এটাই, আমরা যারা দিনদার, ধার্মিক, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি ভাইয়েরা, মায়েরা, এই শিক্ষাটাকে গ্রহণ করি যে আমাকে যে কোনো মূল্যে সমস্ত রকমের কবিরা গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। শুকরিয়া আল্লাহর দরবারে যারা দিনদার, ইমানদার মানুষ তারা বাঁচার চেষ্টা করেনি, কিন্তু তারপরেও ভাই ভাইয়ের আলোচনা, যদি না বাঁচতে পারি তাহলে আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। হাদিস শরীফে যদিও এসেছে, কখনো শুনে থাকবেন, মনে করুন, রাসূল বলেছেন লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম। যদি তোমাদের কারোর বাড়ির সম্মুখ দিয়ে একটা নদী প্রবাহিত হয়, ওয়াগতাসিলু ফীহি ফী কুল্লি ইয়াউমিন 5 মাররা, এবং ওই নদীতে যদি 5 বার গোসল করা হয়, হুজুর বলেছেন হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন। ওই লোকটার দেহে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা এক কথায় বলেছেন না ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার দেহে কোনো ময়লা থাকতে পারে না। প্রিয় নবী বললেন হাজিহি মাসালু সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উপমা, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যারা 5 বার নামাজ আদায় করবে তাদের দেহে পাপের ময়লা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কথা আপন জায়গায় সত্য বাবু, কিন্তু এই হাদিস আর আগের হাদিসকে দুটিকে এক জায়গায় দাঁড় করালে মানে হবে এটাই যে নামাজের বিনিময়ে সগীরা গুনাহ মাফ হবে আর কবিরা গুনাহ থেকে আমাদেরকে এমনি বাঁচতে হবে। তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে সগীরা গুনাহগুলো নামাজের বিনিময়ে খণ্ডে যাবে, বিনিময়ে আমরা জান্নাতের হকদার হতে পারবো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইন্নাল হাসানাত,
ইযহিবনাস সাইয়্যাত, মানুষের জীবনের নেকির কাজগুলো মানুষের জীবনের সগীরা গুনাহগুলো খণ্ডে দেয়। অর্থাৎ যে লোকটা নেকির কাজ করে, নেকির কাজের বিনিময়ে ছোটখাটো গুনাহগুলো আল্লাহ এমনিতেই মাফ করে দেন। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ গ্রহণকারী তাদের জন্য এর মধ্যে উপদেশ রয়েছে, যারা জিকিরকারী তাদের জন্য এতে উপদেশ রয়েছে। তার মানে হলো, তোমরা যদি জিকির করো, বিনিময়ে তোমাদের জীবনের ছোটখাটো গুনাহগুলো আল্লাহ আপনাতেই মাফ করে দেবেন। আমরা এই যে মজলিসটায় বসেছি, জীবনে আমরা শুনেছি অনেকবার এটা একটা জিকিরের মজলিস। এটাকে হালাকুজ জিকির অর্থাৎ জিকিরের মজলিস বলে আখ্যায়িত করা হয়েছে। হুজুর বলেছেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাতায়াত করবে সেখানে একটু বিচরণ করো। সাহাবারা বললেন হুজুর ওমা রিয়াদুল জান্নাহ, পৃথিবীতে আবার জান্নাতের বাগান কোথায়? রাসূল বললেন ক্বালা হালাকুজ যিকির, যেখানটায় জিকির করার জন্য মানুষ দলগতভাবে গোল হয়ে বসে ওই জায়গাটাই হলো জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো আমরা এই যে জিকিরের মজলিসে বসেছি, এটা ইলমি আলোচনার একটা মজলিস, ইলমি জ্ঞান চর্চার একটা মজলিস। জি, রাসূলুল্লাহ বলেছেন মান তালাবাল ইলমা কাফফারাতুল লিমা মাদা, যারা জ্ঞান চর্চা করতে বার হয়, জ্ঞান সন্ধান করে, আল্লাহ পাক এদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন। তো পিছনের যে গুনাহ মাফ হয় বাবা, সেটাও সগীরা গুনাহ, সেটাও সগীরা গুনাহ। তাহলে এরকম মজলিসে বসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, নামাজ পড়লে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, দান করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ যদি থেকে যায় তাহলে সগীরা গুনাহটাও মাফ হবে না, উপরন্তু কবিরা গুনাহর বোঝা তো টানতে হবে। এখন উপায় কি? ঠিক এদিকটাই ইঙ্গিত করে আমার আল্লাহ কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, তোমরা আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ক্ষমার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার জন্য, পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। তার মানে একজন যদি ক্ষমা একবার চান, তুমি 3 বার চাও। কেউ যদি 3 বার চায়, তুমি 7 বার ক্ষমা চাও। কেউ যদি 7 বার চায়, তুমি 10 বার ক্ষমা চাও। তুমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামো এবং ক্ষমার দিকে তুমি ধাবিত হও। আমি এর আগে আপনাকে শোনাচ্ছিলাম যে জান্নাতে যেতে গেলে শুধু নেকির কাজ দ্বারা হবে না, নেকির কাজের সঙ্গে পাপ কাজ থেকে আমাকে বাঁচতে হবে। চাই সে পাপ কাজ আমার খাওয়ার ব্যাপারের হোক, কথা বলার ব্যাপারের হোক, আমার আচার ব্যবহার জনিত হোক, যে কোনো প্রকারের পাপ কাজ হোক, আমাকে বাঁচতে হবে। তবেই আমরা জান্নাতের উপযুক্ত হতে পারবো। এখন বাস্তবে মিলিয়ে দেখছি যে আমরা সমস্ত রকমের পাপ কাজ থেকে সবাই বেঁচে থাকতে পারছি না বাবা। এটা বাস্তবসম্মত কথা। কখনো চোখের দ্বারা, কখনো কানের দ্বারা, কখনো কথার দ্বারা, কখনো কাজের দ্বারা আমরা পাপ করে ফেলছি। এদিকে আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ থিওরি পাপীর জন্য জান্নাত নয়। কারণ
জান্নাত একটি পবিত্র জায়গা, জান্নাত একটি পবিত্র জায়গা। কোন অপবিত্র ব্যক্তি জান্নাতে ঢুকবে না, খেয়াল রাখতে হবে। আর পাপ হলো একটা অপবিত্র বিষয়, ফলে যিনি পাপ করেন তিনিও অপবিত্র হয়ে যান। অতএব পাপীর জন্য জান্নাত নয়। এখন উপায় কি? এই উপায়টাই আল্লাহ আমাদের বলে দিলেন যে তোমরা নেকি যা করছো করো, তোমরা খুব বেশি পরিমাণে ক্ষমার প্রতি মনোযোগী হও। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা চাওয়ার প্রতি তোমরা বেশি আকৃষ্ট হও। আল্লাহর কাছে মাফি নেওয়ার জন্য তোমরা আকুল প্রত্যাশা করো। জি, এই ব্যাপারটাতে তোমরা যত পরিমাণ আকৃষ্ট হবে, যত মনোযোগী হবে, ততই তোমাদের জন্য জান্নাতের রাস্তাটা সুগম সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী বুঝতে পারা যায় ক্ষমা চাইবার প্রতি আমাদেরকে মনোযোগী বেশি হতে হবে। এই বেশি হওয়ার জন্য কে কতবার ক্ষমা চাইব সেটি তো প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু একটা কথা আপনাকে মনে করিয়ে দিচ্ছি, ইতিপূর্বে কখনো শুনে থাকবেন, বললে মনে পড়বে। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরামেরা বর্ণনা করেছেন, ইস্তাগফিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহ পাকের নবী প্রতিদিন 70 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কোন বর্ণনায় এসেছে 100 বার করে আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চাইতেন। ভাই, আমরা শুনি যথেষ্ট, কে কতটা করি যার খবর তার কাছে ভালো আছে। বাবা, আমি কারোর নামে সন্দেহ করতেও রাজি নি, দোষ দিতেও রাজি। তবে মনোবৃত্তিটাকে বাড়াতে হবে। নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি 70 থেকে 100 বার নবী ক্ষমা চান, তাহলে আমরা পাপিষ্ট, এই পাপের বোঝা ঘাড়ে নিয়ে, পাপের দায় নিয়ে আমাদের কতবার ক্ষমা চাইতে হবে, এই বিবেচনা, এই সিদ্ধান্ত, মূল্যায়ন নিজেকে করতে হবে। তবে উত্তম রাস্তা হলো অন্তত এমন দিনটা আমাদের পার না হয় যেদিন আমরা আমাদের পাপের দায়ে আল্লাহর কাছে ক্ষমা চাইনি। এমন কোন দিন যেন আমাদের অতিবাহিত না হয়, এমন একটি মানসিকতা তৈরি করার দরকার। কে আপনি বলেন আর আমি বলি, আপনি হন আর আমি হই। ভাই, বাহ্যত আমরা সাধু সজ্জন, নেকির কাজের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণে আগ্রহ, মাশাআল্লাহ। তারপরেও আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই নগ্ন পৃথিবীতে একেবারে পাপ মুক্ত জীবন যাপন করতে পারি না। ফলে মাপ চাওয়ার প্রতি আমাদের আকর্ষণটা বেশি হওয়া দরকার। সম্মানিত ভাইরা আমার, মনে রাখেন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা অদৃশ্যভাবে আল্লাহকে ভয় করে, আলহামদুলিল্লাহ আমরা সেই ব্যক্তি যারা অদৃশ্যভাবে আল্লাহকে ভয় করি, না দেখা আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ বললেন, যারা অদৃশ্যভাবে আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে, ওয়াসিরু কাওলাকুম আবিজাহরু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, ওয়াসিরু কাওলাকুম আবিজাহরু বি, তোমরা তোমাদের কথাকে গোপন করো অথবা প্রকাশ করো, তুমি লুকিয়ে রাখো অথবা প্রকাশ করো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ পাক অন্তরের গোপন কোণের খবর রাখেন।
এই আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সূক্ষ্মতা। আল্লাহ বললেন আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ পাক যাকেই সৃষ্টি করেছেন সব কিছুকেই তিনি জানেন। ওহু আল লতীফুল খবীর, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সংবাদ গ্রাহক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি মান সম্মানের দায়ে কিংবা পদস্থ ব্যক্তি, তাই অপরাধের দায় তুমি স্বীকার করবে না, কিংবা তুমি ক্ষমা প্রার্থী হবে না। কিন্তু তোমার তো কোনোটাই আমি আল্লাহর কাছে গোপন নেই, কোনোটাই গোপন নেই। তুমি যদি স্বীকার করো এটা তোমার জন্য সৌভাগ্য। তুমি কি পাপ করছো তুমি জানো, জি কি পাপ করছো তুমি জানো, গোপন করেও তুমি রেহাই পাবে না। আল্লাহ আমাদের আমলে কাজে লাগানোর এবং মৌত পর্যন্ত কাজে লাগানোর তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী। তয়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতের এতিম করিয়া শুইলেন মদিনা মুনাওয়ারা। ইয়া নবী নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা খায়রি খালকি। भेजा रब मेरे दरूद व सलाम बरगज़ीदा नमी पर आपने मदाम बलगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित भाइरा, দুটো তিনটে বিক্ষিপ্ত কথা। প্রথমত, পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রিসালে সবে দাওয়াত দেওয়া আমার চিরচারিত অভ্যাস, আজও দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন। আগামী রবিবারের দিন আমাদের জুলফিকার গ্রামে যেমন অন্যান্য বৎসরে চাল পয়সা তোলে, জামিয়ার জন্য রবিবারের দিন চাল পয়সা তুলবে, সেমতো ভাইরা মায়েরা সবাই উদার হস্তে দেবেন। 3 নম্বর একটা কথা, আমাদের জামিয়াতেও এজেন্ট করা হয়েছে,
আমাদের ডাক্তার ভাই, তিনি জামিয়া যেমন খাদিজার এজেন্ট আছেন, জামিয়ারও এজেন্ট তিনি হয়েছেন। তো আমি সকল সদস্য ভাইদেরকে বলবো, ডাক্তার ভাইয়ের কাছে পয়সা পেমেন্ট করে দিলে জামিয়ায় চলে যাবে। আমি কালকে লাইভেও বলে দিয়েছি সকল সদস্যদের, বিভিন্ন জায়গায় আমাদের যে এজেন্টরা আছে তাদের কাছেই পয়সা দিয়ে দেওয়ার জন্য। তো রাজবাড়িয়ার ভাইদেরকে মায়েদেরকে বলছি, আপনারা ডাক্তার ভাইয়ের কাছে সদস্য পয়সা পেমেন্ট দিয়ে দেবেন। আর যদি কেউ ফোন নম্বর পাল্টান তাহলে নতুন নাম্বারটাও একটু ডাক্তার ভাইকে দিয়ে দেবেন, তাহলে মেসেজগুলো পেতে দিতে সুবিধা হবে। আর যদি 15 নম্বর ঠিক থাকে তাহলে আর নতুন করে দিতে হবে না। কারোর ফোন নম্বর পাল্টালে ওই নাম্বারটা একটু ডাক্তার ভাইকে দেবেন। এই কয়েকটি ঘোষণা আপনাদের কাছে রাখলাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। নাস্তাগফিরুল্লাহ লানা ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। মেহেরবান আল্লাহ, এই গভীর রাত্রিতে তোমার কাছে জুমার রজনী দুটি হাত উঠিয়েছি আল্লাহ। আমাদের সকলের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আমাদের জিন্দেগির ইবাদত আমালগুলোকে কবুল করে নাও। খাস করে আল্লাহ, সুন্দর সাজানো গোছানো দিন প্রচারের আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, শুরু থেকে পর্যন্ত ওয়াজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ তাবাররুকের ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু করা হয়েছে সমস্ত ত্রুটি বিচ্যুতিকে মাফ করে দিয়ে তুমি কবুল করে নাও আল্লাহ। খুশি হয়ে এর বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো, সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রাসূলের পাক রূহে এর সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। হুজুরের আল আওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়া কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা, তার আল আওলাদ, তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাপুরি সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, আমার শায়েখ পানিগোবরা হাফিজ সাহেব হুজুর কিবলা তৎসহ চাঁদপুরি সাহেব, কবি সাহেব, নওমানি সাহেব, আমার আব্বাজি, এনাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। দেশের সমস্ত আলেম ওলামা, খাস করে আমাদের সংগঠনের আলেম এবং সাধারণ কর্মী যারা বিদায় নিয়েছেন সকলের রূহে সওয়াব তুমি পৌঁছে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, কারোর স্বামী, কারোর স্ত্রী, কারোর কলিজার টুকরা সন্তান, কারোর ভাই বোন আল্লাহ, যার যা আপনজন কবরে চলে গেছেন, ঈমানের ওসিলায় তাদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। এর সওয়াব তুমি তাদের রূহে পৌঁছে দাও আল্লাহ। এই গ্রামের এই মাথা থেকে ও মাথা যত কবরস্থানে যত মুর্দা শায়িত রয়েছে আল্লাহ, কারুর কবরে যদি আযাব থাকে আল্লাহ, আযাবুল কবর থেকে তুমি নাজাত দান করো। এর সওয়াব তুমি তাদের রূহে পৌঁছে দাও আল্লাহ। রূহগুলোকে তুমি ইল্লিনে জাগা দাও আল্লাহ। কোন অজানা মুহূর্তে ওই কবরের ডাক আমাদের আসবে জানি না আল্লাহ। তুমি মৌতের আগে তওবার তৌফিক নসিব করিও আল্লাহ। গুনাহ থাকতে আমাদের মৌত দিও না আল্লাহ। মৃত্যুর পূর্বে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে তুমি মৌত দিও আল্লাহ। আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহ, তোমার রাসূলের সন্তুষ্টির পথে আমাদের আমলের জীবনটাকে কায়েম রাখার তৌফিক দান করো। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে শেফা দান করো আল্লাহ। হালাল রোজগারে তুমি বরকত দান করো
আমার ভাইয়েরা মায়েরা যে যা অস্বস্তিতে আছে আল্লাহ তুমি মেহেরবানি করে শান্তি এবং স্বস্তি তুমি ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মনের নেক তামান্নাকে তুমি দয়া করে কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ আসন্ন জামিয়া রিসালা সবকে নিরাপদে সম্পূর্ণ আল্লাহ স্বস্তির সঙ্গে সম্পন্ন করতে তুমি গায়েবী সাহায্য দান করো আল্লাহ। আল্লাহ আমিন। আলায়েক অযোগ্য, আমার কোনো যোগ্যতা নেই মাওলা, তোমার দিনের কাজকে তুমি তোমার সাহায্যে সম্পন্ন করিয়ে নিও আল্লাহ। সকল ফিতনা থেকে, সকল অস্বস্তি থেকে, অশান্তি থেকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সবাইকে নিয়ে হাত উঠিয়েছি, সবাই আমিন বলেছেন আল্লাহ তুমি মেহেরবানি করে আমিন বলাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জলসা কমিটির ছেলেরা, জওয়ান যুবকের যারা কষ্ট করে শ্রম দিয়ে, বিভিন্ন ভাইয়েরা মায়েরা যারা পয়সা দিয়ে এই সুন্দর হেদায়েতের আলোচনার মজলিস কায়েম করেছেন, সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ। আল্লাহ সকলকে তোমার দরবারে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم। সকলকে তাবারুকের দাওয়াত, সবাই বসে।